গরম চায়ের সাথে সবাইকে জানাই গুড মর্নিং। আমি চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে। সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ মানুদের আসার কথা ছিল আর ছোটো মাসিরও আসার কথা ছিল আমাদের বাড়িতে। এটা ছিল জামাই ষষ্ঠীর দিন, আর আমি দেখো সকালবেলা উঠে পড়েছি, চা নিয়ে বসে পড়েছি। আর তার আগে কিন্তু হেয়ার মাস্কটা ভালো করে চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি, কারণ ভেবেছিলাম যে একটুখানি হেয়ার কেয়ারও করে নেবো, যেহেতু একটা দিন ছুটি পেয়েছি। সো এইসব করেই আমি চা এনজয় করছিলাম। আর চাটা এনজয় করার পর দেখলাম যে অনেকগুলো পার্সেল চলে এসছে, তো সেটা দেখে তো ভীষণ মনটা আনন্দ হয়ে গেল। আর এগুলোর আনবক্সিং শর্টস কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। এবার দেখো ছোটো মাসি, দিদি, জামাইবাবু সবাই এসেছে। তো আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম, কাজ করছিলাম, আর অনেক 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 আড্ডা হচ্ছিল, যেহেতু অনেক দিন পর সবাই আমাদের বাড়িতে এলো। ভীষণ ভালো লাগছিল। তারপর এখানে আমি আর মানু রেডি হয়ে গেছিলাম। আমি, মানু আর দাদা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম দাদার শ্বশুর বাড়ি, মানে বৌদিদের বাড়িতে, কারণ আমাদের ছিল জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। তো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে চলে গেলাম, আর গিয়েই একদম ঠান্ডা ঠান্ডা লিমকা খেতে আরম্ভ করে দিলাম। এই রোদ থেকে যাওয়ার পর বিশ্বাস করো, লিমকাটা পেয়ে আমি যা খুশি হয়েছিলাম কি আর বলবো তোমাদেরকে। প্রত্যেকেই জানো যে কিরম গরম ছিল জামাই ষষ্ঠীর দিন। তারপর বসে পড়েছি খেতে। এই যে দাদা বসে পড়েছে, আর এই দেখো ভাত, ভাজা, মিষ্টি, দই, ফল, মাছ, মাংস কিছুই বাদ দেয়নি কিন্তু বৌদিরা, সব কিছু রান্না করে দিয়েছিল। আর এই যে দাদা একদম জামাই বাবা জীবন সেজে বসে পড়েছে খেতে। আর এত বড় আয়োজন দেখে দাদা তো আগেই বলছে খেতে পারবো কিনা কে জানে। এটা হচ্ছে বৌদির পিসি, আর তারপরে এই যে বৌদির বাবা। তো এখানে আমি সবাইকে নিচ্ছিলাম, এই যে মানু আর এই যে বৌদি। বেচারা সারাদিন প্রায় রান্নাঘরেই কাটিয়েছে। সো সেদিনকার ভীষণ ভালো ভালো খাবার খেয়ে তো আমার একদম পেট ভর্তি হয়ে গেল। এই যে দাদার ফটো তোলা হচ্ছে, আর এই যে আমরা বসে পড়েছি খেতে। দাদা বলছে আর ভাত খেতে পারবে না, আর মানু মন দিয়ে মাছের কাঁটা বাচ্ছে কিন্তু। ব্যাস আমরা ভালো করে পেট ভরে খেয়ে নিয়েছিলাম, আর ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো। তারপরে আমি বসে পড়েছি এক বাটি আম নিয়ে, তার সাথে সাথে কাঁঠালও। কাঁঠাল যেহেতু আমি খুব একটা বেশি ভালোবাসি না, তাই একটু কমই খেয়েছি, কিন্তু আমটা আমি কিন্তু ভীষণ ভালোবাসি। সো এক বাটি আম নিয়ে আমি একদম বসে পড়েছি খেতে, কারণ এরা কেউ খুব একটা আম খায় না। তো আমি সেই পুরো বাটিটা সাবার করলাম একদম, আর সাবার করার পরে একটুখানি শুয়ে পড়লাম, যেরকম সবাই শুয়ে পড়েছিল। আর তারপরে ঘাঁটছিলাম একটু ফোন। তো এই যে দাদা আর মানু যেরকম শুয়ে একটু ফোন ঘাঁটছে, ওদের ওখানে আছে হাই স্পিড ফ্যান, আর একদম আরাম করে আমরা একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম, ঘুমিয়ে নিলাম, একটু ফ্রেশ লাগলো ওটার পরেতে। আর তারপর কিন্তু গুটি গুটি পায়ে চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে দেখলাম চায় পে চর্চা হচ্ছে। তো সবাই বসে একদম আড্ডা দিচ্ছিল, গল্প গুজব করছিল। আমিও ওখানে কিছুক্ষণ বসেছিলাম, দেখছিলাম যে ওখানে কি গল্প হচ্ছে। আমিও একটু চা খেলাম, কারণ আমারও বেশ ভালো লাগছিলো সবার সাথে অনেক দিন পর একসাথে বসে চা খেতে। দারুণ ছিল দিনটা। ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। সো দেখতেই পাচ্ছ আরও কতগুলো পার্সেল এসছে, এগুলোরও শর্টস আমি কিন্তু আপলোড করেছি, তোমরা আস্তে আস্তে সবই দেখতে পাবে। এগুলোকে সব আনবক্স করলাম, আর তারপর আমি জাস্ট ভাবছিলাম যে কি করা যায়। এটা আরেকটা দিনের আমি ছুটি নিয়েছিলাম, সো সেদিনকারও আমি এটাই ভাবছিলাম যে কি করব। সো ভাবলাম একটু বডি কেয়ার করে নিই, তো ওইগুলোই করতে করতে সময় চলে গেল। তারপর ভাবলাম একটু মেকআপ ব্রাশগুলোকে ক্লিন করি, কারণ অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছিল না। সো এই দেখো আমি ক্লিন করে সবকটা রেখে দিয়েছি সুন্দর। ওয়েলকাম টু দ্য থার্ড ডে। আর এই যে আমি ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি আমার অফিসে যাওয়ার জন্য। সো এইভাবে আমি রোজই অফিসে যাই ছাতা নিয়ে। একদম এত কাঠফাটা রোদ থাকে যে কি আর বলবো। ভীষণ রোদের মধ্যে ছাতাটা না নিয়ে গেলে তো আমি মাথা ঘুরেই রাস্তায় প্রায় পড়ে যাব। আর এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি অফিস, আর আমি খাচ্ছি হচ্ছে টিফিন টাইমে ম্যাঙ্গোস, আর তার সাথে চলছে কাজ ল্যাপটপের মধ্যে। ভীষণই কাজ থাকে ওখানে। আর এই যে ব্রেক টাইমে বেরিয়ে আমি একটু ঘুরতে বেরিয়েছি, একটা সুন্দর মন্দির দেখতে পেলাম, তো তোমাদেরকেও দেখাতে চলে এলাম। দেখো কি ভীষণ সুন্দর না ভিতরের মার্বেলের ঠাকুরগুলো, দারুণ কিন্তু মন্দিরটা। আর আমি রোজ যেখানে যাই আমার ব্রেক আওয়ার্সে, সেই জায়গাটা আজকে তোমাদেরকে দেখাই চলো। এই দেখো, এটা হচ্ছে একটা রেলওয়ে কলোনি। তো এইখানটা আমার ভীষণ ভালো লাগে, কারণ রেলওয়ে কোয়ার্টার্স বলে এটা একটা পার্কের মতন প্রায়। অনেক গ্রিনারি আছে, অনেক সবুজ গাছপালা চারিদিকে, আমার যেটা ভীষণ ভালো লাগে। আর বেশ শান্তশিষ্ট পরিবেশ, সবাই এখানে হাঁটাহাঁটি করতে আসে বিকেলবেলাটা। তাই আমিও যাই, আমিও একা একা একটু হেঁটে নিই, গান শুনি, বন্ধুদের সাথে কথা বলি। আর এখানে কিন্তু অনেক কাঠবিড়ালিও দেখা যায়। তো
সো ঘুরতে ঘুরতে আমি ভাবলাম যে চলো একটু আইসক্রিম খাওয়া যাক, আর এই যে আমি আইসক্রিম খেতে লেগে পড়েছি। এত গরমে আইসক্রিম খেতে যে কী ভালো লাগে কি বলবো। আর এই যে বাড়ি চলে এসেছি ঘেমে এনে, আমি তো পুরো স্নান করে গেছি, ভীষণ অসহ্য লাগছে। সো আগে ফটাফট করে চলো মুখটা ফ্রেশ করে নিই আর একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে তারপর আমি ফ্রেশ হয়ে গেছি, মুখে একটু রোজ ওয়াটার দিয়ে নিয়েছি, খুব ভালো রিফ্রেশিং লাগছে। ব্যাস আজকের জন্য এইটুকুই। সো দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন বাই, টুডলস।